আসসালামু আলাইকুম। অনেকদিন যাবৎ ছিলাম ঢাকায়। ঢাকা থেকে বাড়ি আসার পরে আমার সুপারি বাগানে একটু দেখলাম যে কয়েকটা চুই পান গাছ আছে। আর চুই পানটা হচ্ছে আমরা যেটাকে চুই পান বলি, সেটা হচ্ছে যে আপনার যারা ওই যে চুই ঝাল বলা হয় এটাকে, এর গাছটা দিয়ে চুই ঝাল তৈরি করা হয়। আর এই কারণেই আমরা গ্রাম্য ভাষায় যে ভাষাটি ব্যবহার করা হয় যে এটার নাম হচ্ছে চুই গাছ বলি আমরা। সেই গাছ দিয়ে ঢাকা শহরে রেস্টুরেন্টে, বড় বড় রেস্টুরেন্টে চুই ঝাল বলা হয়। আর সেই গাছেরই তদবির করা হচ্ছে। এখন হচ্ছে আমি গাছটি তুলে বাঁধতেছি, কারণ আমার সুপারি বাগানে কিছু বড় বড় গাছ ছিল, মেহগনি, কাঁঠাল গাছ, এইগুলোর জন্য সুপারি গাছের সমস্যা হচ্ছিল। আর সেই কারণে আমি হচ্ছে গাছগুলো আজকে পরিচর্যা করতেছি আর গাছগুলো তুলে বেঁধে দিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আর হচ্ছে যে গাছটি কিভাবে বাঁধবেন সেটা দেখানো হচ্ছে। আর হচ্ছে যে যদি ভিডিও কোয়ালিটি এবং সর্ব কাজ ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আর ধন্যবাদ সবাইকে। আর হচ্ছে যে এটার নাম হচ্ছে চুই গাছ, আর আমি সেই কাজটি করতেছি কারণ গাছগুলো কাটার পরে আমার ওই চুই গাছগুলি পড়ে গেছে, আর সেখানে আমি আবার নতুন করে কাজ বেঁধে দিচ্ছি। কারণ হচ্ছে যে এগুলো অনেক টাকাই দাম, আর সেটা হচ্ছে যে যারা না আবাদ করে তারা বুঝতে পারবে না। কারণ এই কারণেই আমার নিজের কাজটা আমি নিজেই করতেছি। কারণ অনেক দিন যাবৎ ঢাকায় ছিলাম, ঢাকা থেকে আসার পরে দেখি এই অবস্থা, তারপরে আবার নতুন করে কাজ শুরু করলাম। দোয়া করবেন সবাই, আর সবার জন্য দোয়া রইলো। আর হচ্ছে যে আমি এখন চুই গাছটি বাঁধতেছি, গাছের গোড়াটি শক্ত করে বেঁধে দিচ্ছি, কারণ যাতে বাতাস আসলে না পড়ে আর ছাগলে যাতে না খায়। এ কারণে হচ্ছে যে গাছটি সুন্দর করেই বেঁধে দিবেন, কারণ একবার গাছটি দাঁড়িয়ে গেলে আর সমস্যা নেই, নেক্সটে ওনার ব্যবস্থা উনিই করে ফেলবে। তাই এই কারণেই যা হোক এই গাছটি গাড়লাম, গাড়ার পরে লাগানোর পরে এখন নেক্সট আবার যখন আপনাদের গাছ সুন্দর হবে, ডলমলে হবে, তখন আবারও আপনাদেরকে একটা ভিডিও দিব। ততক্ষণ আমার সাথেই থাকবেন, এই অপেক্ষায় থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আর আমিও আজকের মতো বিদায় নেব সবার মাঝ থেকে। আল্লাহ হাফেজ। এটা হচ্ছে চুই গাছ, আমরা এই গাছগুলোর নাম দিয়ে থাকি চুই গাছ। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন।